বগুড়া ৬ আসনে উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। এ বিষয়ে জানবো আমরা। সহকর্মী জোসেফ হোসেন প্রতীক আমাদের সঙ্গে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন। জোসেফ, এই শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন কারা এবং প্রার্থীরা কি বলছেন যারা সম্ভাব্য আছেন? বগুড়া সদর ৬ আসনের যে উপনির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ এপ্রিল, সেই ৯ এপ্রিলের অনুষ্ঠিত যে জাতীয় নির্বাচন ঘিরে মনোনয়ন পত্র উত্তোলন এবং জমাদানের আজকে কিন্তু শেষ দিন, এবং এই শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া তথ্য মতো বিএনপি এবং জামাতের দুইজন প্রার্থী ছাড়া এখনো পর্যন্ত অন্য কোনো দল কিংবা স্বতন্ত্র প্রার্থী কিন্তু তাদের যে মনোনয়ন উত্তোলন কিংবা জমা এখনো পর্যন্ত প্রদান করেননি, আমরা যতদূর জানতে পেরেছি নির্বাচন কমিশন থেকে। তো আজকে বেলা 3:30 পর্যন্ত, দুপুর 3:30 পর্যন্ত এই সময়টি রয়েছে। এর মধ্যে যদি কেউ উত্তোলন কিংবা কেউ জমা দিতে চান সেটি কিন্তু সম্ভব বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তো আজ এই যে বগুড়া সদর ৬ আসনের যে উপনির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল, আপনারা জানেন যে আসলে এখান থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি এখান থেকে বিপুল পরিমাণ ভোটে বিজয় লাভ করেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এবং এখানে যেহেতু নির্বাচনে একটি আইন রয়েছে, তাকে ঢাকা ১৭ আসনটি রেখে বগুড়া সদরের যে ৬ আসন সেটি কিন্তু ছেড়ে দিতে হয়েছিল সে সময়। তো এই কারণেই এরপরে বগুড়া জেলা বিএনপির যিনি সভাপতি রেজাউল করিম বাদশা, তাকে এখানে মনোনীত করা হয় বিএনপির পক্ষ থেকে, এবং এরপরে জামাতের প্রার্থী যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আবিদুর রহমান সোহেল, তিনিও কিন্তু প্রার্থিতা পেয়েছেন জামাতের পক্ষ থেকে। এই যে দুই বড় দল ছাড়া মোটামুটি আর যেই ৩জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলেরই কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছিল, এবং এই জামানত বাজেয়াপ্তের পরে এখন পর্যন্ত এই উপনির্বাচন আমরা দেখিনি যে কেউ আসলে এই প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন তুলেছেন কিংবা অন্য কোনো বিষয়গুলো আমরা লক্ষ্য করিনি। তো এই যে ৫ তারিখে এখন মনোনয়ন যাচাই বাছাই করা হবে, ৫ তারিখ মনোনয়ন যাচাই বাছাইয়ের পরে ১৫ তারিখে প্রতীক বরাদ্দ দেওয়া হবে, এবং ঠিক ৯ এপ্রিল এই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই উপনির্বাচনে আমরা এখানকার যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু সেই রকম উৎসাহ কিংবা উদ্দীপনা আমরা লক্ষ্য করিনি। তারা বলছেন যে এই আসনটিতে প্রতিবারের ন্যায় বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে বিজয় লাভ করার পরপরই এই আসনটি ছেড়ে দেন, এবং এই কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। এই আসনে কিন্তু আগামী যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচন মিলিয়ে প্রায় 18 বার নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই যে বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচন সেটি আগামীতে সুষ্ঠু হবে, এটি কিন্তু প্রত্যাশা করছেন এখানকার যারা ভোটার তারা। এই ছিল আমার কাছে বগুড়ার উপনির্বাচনের সর্বশেষ খবর।